This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর্থিক দুর্নীতির আতুরঘর সিএবি। কাঠগড়ায় সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস সিএবিতে প্রতিনিধিত্বের টোপ দিয়ে বেশ কয়েকজনের থেকে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সিএবির যুগ্ম সচিবের বিরুদ্ধে। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তব, বিস্তারিত জানাও। একেবারেই দেখো, বঙ্গ ক্রিকেট সংস্থায় যা চলছে এবং যেরকম একের পর এক অভিযোগ উঠে আসছে তাতে কিন্তু আর্থিক দুর্নীতির একটা কেলেঙ্কারি কোথাও গিয়ে বঙ্গ ক্রিকেট সংস্থায় লাগছে। এবং দেখো, কোথাও গিয়ে কয়েকদিন আগেই কিন্তু সিএবি যে কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী তার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ করেছিলেন। তার যে পড়া করেছে ওয়ারি ক্লাব, সেখানে তার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ করেছিল। এবং কয়েকদিন বাদেই দেখা গেল যে সিএবির যে যুগ্ম সচিব দেবব্রত দাস, এবার তার বিরুদ্ধে সরব হলো টাউন ক্লাব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। এবং সেখানে বলছে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, অর্থাৎ টাউন ক্লাবের যে অভিযোগ রয়েছে সেখানে টাউন ক্লাব বলছে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্রিকেটারদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের থেকে নাকি টাকা বা ঘুষ নিয়েছেন দেবব্রত দাস। এমনকি টাউন ক্লাবের পক্ষ থেকে এমনও বলা হয়েছে যে অনেকজনকে সিএবিতে প্রতিনিধিত্বের টোপ দিয়ে নাকি দেবব্রত দাস এরকমের থেকে অনেকের থেকে নাকি ঘুষ নিয়েছে। আমরা কথা বলেছিলাম যে আদিত্য স্পোর্টস একাডেমির যে অন্যতম কর্তা অনির্বাণ আদিত্যের সঙ্গে তিনিও বদনামে অভিযোগ করেছেন এবং তিনি যেমনটা বলেছেন যে তাকে সিএবির একটা ক্লাব ক্রিকেট টোপ দেওয়ার জন্য তার থেকে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তার থেকে 4 লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া হয়। ফলে বোঝা যাচ্ছে কোথাও গিয়ে একটা বঙ্গ ক্রিকেট সংস্থায় এই যে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি, সেটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন হয়ে দেখা যাচ্ছে। এবং যেভাবে এই দুই কর্তার বিরুদ্ধে সরব দুই ক্লাব, তাদের কিন্তু একটা বড় সড়ো একটা কলঙ্ক, সেই কলঙ্কের জায়গা কিন্তু একটা কোথাও গিয়ে লাগিয়ে এই বঙ্গ ক্রিকেট সংস্থা। একেবারেই ধন্যবাদ তোমাকে কৌস্তব। ক্রিকেটারদের খাবারের বিল নিয়েও আর্থিক বেনিয়মের অভিযোগ। টাউন ক্লাবের সচিব থাকাকালীন তরুণ ক্রিকেটারদের বাংলার হয়ে খেলানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। এমনকি ওই ক্রিকেটারদের টাউন ক্লাবে জোর করে আটকে রাখার অভিযোগ। সিএবিকে চিঠি, টাউন ক্লাবের সিএবিকে চিঠি দিয়ে অভিযোগ আদিত্য একাডেমিরও। সিএবির ক্লাব ক্রিকেটে সুযোগ পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আদিত্য একাডেমি থেকেও 4 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তার বাবা আমাকে বলছে, স্যার আপনি তো টাউন ক্লাবের প্রেসিডেন্ট। আমি হ্যাঁ স্যার, এরম দেবুদাকে তো আমি 3 লাখ টাকা দিয়েছি, আমার ছেলেকে একদিনও খেলাচ্ছে না। 3 লাখ টাকা দিয়েছেন, ছেলেকে খেলাচ্ছে না, মানেটা কি? বললো আমাকে বলেছিলেন তুমি টাকা দাও, 5 লাখ টাকা দাও, আমি তোমার ছেলেকে খেলাবো। টাকা যে আনতে হয় সেটা কি? অ্যাজ ডোনেশন, অ্যাজ লোকের কাছে চেয়ে, ভিক্ষে বলুন, ডোনেশন বলুন, করে আনা। কিন্তু সেই টাকাটা কি আমি আমার নামে নেবো? টাকাটা কার জন্য নিচ্ছি? টাউন ক্লাবের জন্য নিচ্ছি। তাহলে সেই টাকাটা তো টাউন ক্লাবে আসা উচিত, টাউন ক্লাবের অ্যাকাউন্টে আসা উচিত। দেবব্রত দাসের ক্ষেত্রে আমাদের কাছে যে এভিডেন্সগুলো রয়েছে, যার জন্য আমি করতে বাধ্য হলাম, সেটা হচ্ছে যে গত 2-3 বছর ধরে উনি প্লেয়ারদের বাবাদের কাছ থেকে টাকা নিয়েছেন। তার এভিডেন্স রয়েছে, ডাইরেক্ট টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। চিঠিতে মেনশন করেছেন 4 লাখ টাকা অ্যাডভান্স করেছিলেন আপনারা, তাই তো? আচ্ছা, উনি কি টোটাল অ্যামাউন্ট কিছু বলেছিলেন যে স্টেক নেওয়ার জন্য টোটাল কত টাকা লাগবে কি না লাগবে, সেরকম কি কিছু জানিয়েছিলেন? হ্যাঁ, সেরকম একটা বলেছিল যে পুরোটা একটা 2-3 মাসের একটা 2-3 মাস লাগে পুরো কাজটা হতে। এটাও বলেছিল আমি আগে অনেক ক্লাবও করিয়ে দিয়েছিলাম, আপনি 3 মাস ধরে চলুন, কিন্তু কাজটা এগোনোর জন্য এখন একটা অ্যাডভান্স লাগবে, তারপরে বাকিটা ধাপে ধাপে আর কি দিতে হবে। কত অ্যামাউন্ট বলেছিলেন? হ্যাঁ, কত অ্যামাউন্ট বলেছিলেন উনি? টোটাল অ্যামাউন্ট আমাদের अराउंड 15 এর মতো বলেছিল। টোটাল হয়তো 15 এর মতো লাগবে, তার জন্য উনি একটা শুরুতে একটা এই টাকাটা আমাদের থেকে চেয়েছিলেন, যেটা আমরা দিয়েছি। আপনি যে টাকাটা পেমেন্ট করেছিলেন সেটা কি মিস্টার দেবব্রত দাসকে পেমেন্ট করেছিলেন, নাকি না যে ক্লাবে স্টেক নেবেন সেই ক্লাবের অ্যাকাউন্টে পেমেন্ট করেছিলেন? না, মিস্টার দেবব্রত দাসকে করেছিলাম। আমি নির্দোষ। 2 নম্বর হচ্ছে আজকে 22 বছর মাঠ করার পরে আজকে এই কথা শুনতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমার হাত দিয়ে 3খানা টেস্ট প্লেয়ার বেরিয়েছে। একটা মোহাম্মদ শামি, জানি না ওর থেকে কত টাকা নিয়েছি। সেকেন্ড হচ্ছে মুকেশ কুমার, জানি না ওর থেকে কত টাকা নিয়েছি। 3 নম্বর হচ্ছে শাহবাজ খান, সেটাও জানি না কত টাকা নেওয়া হয়েছে। এখন এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে অন্য লড়াই আমাকে নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।
শুধুমাত্র সিএবির যুগ্ম সচিবই নয়, আর্থিক দুর্নীতির অভিযোগ সিএবির কোষাধ্যক্ষের বিরুদ্ধেও। কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সিএবির অনুদানের টাকা তছরূপের অভিযোগ। আরও অভিযোগ, সিএবির পদে থেকেও তিনি ওয়ারি ক্লাবের সচিব পদ ছাড়েননি। এমনকি ওয়ারি ক্লাবের অ্যাকাউন্ট থেকে 6 লাখ টাকা প্রবীর চক্রবর্তীর নিজস্ব সংস্থা কোয়ালিটি কেমিক্যালসে পাঠানোর প্রমাণ পেয়েছে লেক থানার পুলিশ। কোষাধ্যক্ষের বিরুদ্ধে মামলা। ওয়ারি ক্লাবের 6 সদস্যের 7ই আগস্ট লেক থানাকে ফের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। প্রবীর চক্রবর্তীর ইস্যুতে 19শে জুলাই সিএবির শুনানি রয়েছে বলে জানা যাচ্ছে। আমরা বুঝতে পেরেছি, অনেকদিন ধরে ওনাকে বলছিলাম, কোনো রিলায়েবল সোর্সে আমরা জানতে পেরেছি যে টাকাটা ঠিকমতো মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি বা ফান্ড চলছে। ঠিক আছে, আরেকটা আমরা দেখতেই পাচ্ছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে দুটো জায়গাতেই উনি এনজয় করছেন। ওখানে সেক্রেটারি, আমার ওয়ারি ক্লাবের সেক্রেটারি, এবং ওখানে ট্রেজারার সিএবি। ন্যাচারালি এই ভেবে ওনাকে বারবার বলেছিলাম এগুলো করছেন কেন, চলুন না মিটিং হ্যান না, কেন করছো তুমি এটা, মানেনি। ন্যাচারালি আমরা সিদ্ধান্ত নিলাম, যখন ওনারা কেউ মানছেনই না, ওনারা তো একটা টিম আছে, যখন মানছেনই না একটা ভালোবাসার জায়গা থেকে ওরা কেউ বলছে না, আমরা তখন ফাইল করে দিলাম, হয়ে গেল। সে হলো মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড। শুরুটা 6 লাখ ছিল, তবে এধার ওধার করে দেখা গেছে 50-60 লাখ। এখন এটা নিয়ে তারা করেছে, একটা তাদের মনে হয়েছে করেছে, আমার মনে হয় এটা ভিত্তিহীন। এখন এটা অম্বুডসম্যানের কাছে আছে, অম্বুডসম্যান বিচার করবে কি কোনটা ঠিক কোনটা ভুল।